কিন্তু আপনারা গোপনে কৌশলে বিএনপির ভাগসে ঢুকাবেন, এটা কিন্তু জাতি বুঝে গেছে। কোন বিএনপি? যেই বিএনপি শরিয়া আইনে বিশ্বাসী না। কোন বিএনপি? যেই বিএনপি বাংলাদেশের ইসলাম পন্থাদের উত্থান নিয়ে তারা বিঘ্নিত, চিন্তিত। কোন বিএনপি? তারেক রহমান বলেছেন এই বাংলাদেশের মধ্যে মৌলবাদের অবয়ারণ হতে দেওয়া যায় না। এই বিএনপিকে আপনারা ক্ষমতায় নেওয়ার জন্য ভোট দিবেন না। আজকে ইসলামের পক্ষে আজকে আপনারা সবাই বক্তব্যের মাধ্যমে এইটা পরিষ্কার করবেন। মুরব্বীদেরকে সহ সকলকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, কারণ আমরা আর মার্কুল খালি করতে চাই না, আর চাঁদাবাজদের সহযোগী হতে চাই না, আর জালেমদের সহযোগী হতে চাই না। বাংলাদেশকে মুক্ত করতে হবে এবং বাংলাদেশের মধ্যে ইসলামের পতাকা আজকে সংসদের মধ্যে উড্ডীন করতে হবে। বাতিলকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে। কিন্তু এর ভিতরে দেখা যায় যে কিছু বিভিন্ন কায়দায় তারা আজকে ইসলামী এই জোটটাকে, এই অবস্থানটাকে দুর্বল করার জন্য বিভিন্ন ধরনের আলোচনা করেন, কিন্তু ভোটটা কোন জায়গায় দিবে সেটাও চিহ্নিত করে পরিষ্কার আপনারা বক্তব্য রাখেন। আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি, বিএনপির শাসন দেখেছি, জাতীয় পার্টির শাসন দেখেছি, কিন্তু ইসলামের শাসন দেখি নাই। আজকে 24-এর পরে ইসলামী শাসন বাংলার জমিনের ভিতরে বাস্তবায়ন করব। সংসদ ইসলামের পতাকা পথ করে উঠতে থাকবে। এখন কথা হলো, পরিবেশ তো তৈরি হয়েছে। কি তৈরি হয়েছে? এখন এই পরিবেশ কাজে লাগাতে হলে আমি বলবো, আজকে বাংলাদেশের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের নীতি আদর্শ বাস্তবায়নের জন্য আজকে দেখেন রাত্র নাই দিন নাই, অর্থকে অর্থ মনে করছে না। সর্বত্র তারা এমন ভাবে সারা দেশকে চষে বেড়াচ্ছে, সে তুলনায় আমাদের গতি যদি পাল্লায় না টিকতে পারেন তাহলে এই ফসল ঘরে উঠাবেন কিভাবে? এই জন্য আমি সকলকে আহ্বান জানাবো, প্রশাসন সহ সর্বত্র একটা কথা রয়েছে, ইসলামী আন্দোলন নেতা কর্মী এবং যারা সমর্থক রয়েছেন, মুহিব্বিন রয়েছেন এবং দেশপ্রেমিক যারা রয়েছেন, আমি সকলকে আহ্বান জানাবো, আজকে ক্ষেত্র তৈরি হয়েছে, এই ক্ষেত্রের ফসল ইসলামের পক্ষে আজকে যদি আমাদের উঠাতে হয় তাহলে আমাদের এই সময়কে একটা মুহূর্ত যেন আমরা অবহেলায় নষ্ট না করে আমার প্রতিটা ভাইয়ের কাছে, আমার মা বোনদের কাছে আমাদেরকে দাওয়াত পৌঁছাতে হবে যে এই নীতি আদর্শের মাধ্যমে দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحكم إلا لله. صدق الله العلي العظيم. درود شريف قل اللهم صل على وسلم وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন ইসলামী শ্রমিক আন্দোলন প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও আপনাদের আজকে ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে যে সম্মেলনের চিত্র দেখিয়েছেন, এতে আমাদের মনে আরো শক্তি আল্লাহর রহমতে ইসলাম বাস্তবায়নের বেড়ে গেছে। কারণ আমি সন্দেহান ছিলাম যে এই বৃষ্টি এত কঠিন আকারে আলহামদুলিল্লাহ বর্ষণ হচ্ছিল, এর মধ্যে এত সুন্দর আপনারা যে প্রোগ্রাম বাস্তবায়নের চিত্র দেখিয়েছেন, আমি বিশেষ করে শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় দায়িত্বশীলরা যারা রয়েছেন এবং আপনারা যারা এসেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। কথা বেশি লম্বা নয়, সংক্ষেপ গুরুত্বপূর্ণ আলোচনা হয়ে গেছে। যেহেতু আমাদের বিভাগীয় মিছিলের আগে কর্মসূচি দেওয়া আছে, আমাদের আজকে যে দাবি আদায়ের লক্ষ্যে মিছিল হবে, তবে আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি,
আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এক কথায় সৃষ্টি যা আইন হবে তা। আসলে আমরা শ্রমিক, আমাদের দাবিগুলো বাস্তবায়নে আমরা 53 বছর 54 বছর চলছে বাংলাদেশ, আমরা দেখেছি আসলে বাস্তবে শ্রমিকদের দাবি বাস্তবায়নের পরিবর্তে শ্রমিকদেরকে বিভিন্ন সময় স্বার্থান্বেষী মহলগুলো তারা ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করে আজকে তারা আঙ্গুল ফুলে আজকে বটগাছ হয়েছে, তালগাছ হয়েছে, বিদেশে বেগম পাড়া তৈরি করেছে, হাজার হাজার লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে বাংলাদেশকে তামাম বিশ্বের ভিতরে আজকে অপমানিত করেছে। একমাত্রই এই সমস্ত দাবিগুলো বাস্তবায়নের নীতি আদর্শ, তার নাম হলো ইসলাম। 5ই আগস্ট 2024 যে গণ অভ্যুত্থান হয়েছে, আজকে বাংলাদেশের আনাচে কানাচে আমার রিকশাওয়ালা ভাইয়েরা, আমার শ্রমিক ভাইয়েরা, সর্বক্ষেত্রে যখন আমরা আলোচনা করি সবার মুখে একটাই স্লোগান চলে আসছে, আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি, বিএনপির শাসন দেখেছি, জাতীয় পার্টির শাসন দেখেছি, কিন্তু ইসলামের শাসন দেখি নাই। আজকে 24-এর পরে ইসলামী শাসন বাংলার জমিনের ভিতরে বাস্তবায়ন করব। সংসদ ইসলামের পতাকা উৎপাদ করে উঠতে থাকবে। এখন কথা হলো, পরিবেশ তো তৈরি হয়েছে, কি তৈরি হয়েছে? এখন এই পরিবেশ কাজে লাগাতে হলে আমি বলবো, আজকে বাংলাদেশের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের নীতি আদর্শ বাস্তবায়নের জন্য আজকে দেখেন রাত্র নাই দিন নাই, অর্থকে অর্থ মনে করছে না, সর্বত্র তারা এমন ভাবে সারা দেশকে চষে বেড়াচ্ছে, সে তুলনায় আমাদের গতি যদি পাল্লায় না টিকতে পারেন তাহলে এই ফসল ঘরে উঠাবেন কিভাবে? এই জন্য আমি সকল প্রদত্ত আহ্বান জানাবো, প্রশাসন সহ সর্বত্র একটা কথা রয়েছে, ইসলামী আন্দোলন নেতা কর্মী এবং যারা সমর্থক রয়েছেন, মুহিব্বিন রয়েছেন এবং দেশপ্রেমিক যারা রয়েছেন, আমি সকল প্রদত্ত আহ্বান জানাবো, আজকে ক্ষেত্র তৈরি হয়েছে, এই ক্ষেত্রের ফসল ইসলামের পক্ষে আজকে যদি আমাদের উঠাতে হয় তাহলে আমাদের এই সময়কে একটা মুহূর্ত যেন আমরা অবহেলায় নষ্ট না করে আমার প্রতিটা ভাইয়ের কাছে, আমার মা বোনদের কাছে আমাদেরকে দাওয়াত পৌঁছাতে হবে যে এই নীতি আদর্শের মাধ্যমে দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তি। সাথে সাথে আমি বলবো, আজকে বাংলাদেশের মধ্যে দেখেন আপনার 53 বছর যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের মাধ্যমে কি হলো? হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হলো। এরা ক্ষমতায় যাওয়ার পরে আমাদের দেশের টাকা বিদেশে পাচার করলো। আজকে আয়না ঘরের মতো আইয়ামে জাহিলিয়াতের ইতিহাসকে তারা হার মানালো। কিন্তু এর ভিতরে দেখা যায় যে কিছু বিভিন্ন কায়দায় তারা আজকে ইসলামী এই জোটটাকে, এই অবস্থানটাকে দুর্বল করার জন্য বিভিন্ন ধরনের আলোচনা করেন, কিন্তু ভোটটা কোন জায়গায় দিবে সেটাও চিহ্নিত করে পরিষ্কার আপনারা বক্তব্য রাখেন। কিন্তু আপনারা গোপনে কৌশলে বিএনপির ভাগসে ভোট ঢুকাবেন, এটা কিন্তু জাতি বুঝে গেছে। কোন বিএনপি? যেই বিএনপি শরিয়া আইনে বিশ্বাসী না। কোন বিএনপি? যেই বিএনপি বাংলাদেশের ইসলাম পন্থাদের উত্থান নিয়ে তারা বিকৃত, চিন্তিত। কোন বিএনপি? তারেক রহমান বলেছেন এই বাংলাদেশের মধ্যে মৌলবাদের অভয়ারণ্য হতে দেওয়া যায় না। এই বিএনপিকে আপনারা ক্ষমতায় নেওয়ার জন্য ভোট দিবেন না। আজকে ইসলামের পক্ষে আজকে আপনারা সবাই বক্তব্যের মাধ্যমে এইটা পরিষ্কার করবেন। মুরব্বীদেরকে সহ সকলকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, কারণ আমরা আর মারকুল খালি করতে চাই না, আর চাঁদাবাজদের সহযোগী হতে চাই না, আর জালেমদের সহযোগী হতে চাই না। বাংলাদেশকে মুক্ত করতে হবে এবং বাংলাদেশের মধ্যে ইসলামের পতাকা আজকে সংসদের মধ্যে উড্ডীন করতে হবে। বাতিলকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে।
আলহামদুলিল্লাহ, সরমনের পীর সাহেবকে অনেক অনেক ধন্যবাদ। তিনি যে কথাগুলো বললেন, যে কথাগুলো তিনি বলতেছেন, এই কথাগুলো সমস্ত আলেমদেরকে, যে সমস্ত আলেমরা ইসলামের বিরোধিতা করতেছে, যে সমস্ত আলেমরা এখন এই উম, ইসলাম কায়েম হবে, ইসলাম বিজয় মুখে এখন যারা বিরোধিতা করতেছে, তাদেরকে অবশ্যই সকলকে শোনা প্রয়োজন। যে সমস্ত নামধারী আলেম, যারা বড় বড় আলেম, যাদেরকে আমরা মেনে চলতাম, যাদেরকে আমরা মনে করতাম এরা সব থেকে ভালো, আহ ইসলামের পক্ষে এরা সব থেকে ভালো কাজ করে যাচ্ছে, কিন্তু তারা এখন পাল্টিবাজি খাচ্ছে, পাল্টে খাচ্ছে। হেফাজতুল ইসলাম ও জমিয়াতে ইসলাম সব থেকে এদেরকে মনে হয় যে বড় বড় আল্লাহর ওলি মনে হয়, কিন্তু এরা এখন কি করছে? হেফাজত ও জমিয়াতের কথা তিনি বললেন, গোপনে কৌশলে ভোট বিএনপির বাক্সে ঢোকাবেন না। বিএনপির বাক্সই গোপনে কৌশলে তারা, এই জমিয়াত আর হেফাজত ইসলাম, তারা গোপনে কৌশলে তারা বিএনপিতে ভোট দিতে চাচ্ছে। তিনি চরমনের পীর সাহেব তিনি সুন্দর সুন্দর কথা বললেন যে তোমরা গোপনে কৌশলে তোমরা কাদেরকে ভোট দিচ্ছ? যে সমস্ত দল, যে বিএনপি তারা হচ্ছে বিশ্বাস করে না, ইসলামী শরিয়া বিশ্বাস করে না, যে বিএনপি ইসলামী শরিয়া বিশ্বাস করে না, সেই বিএনপির সাথে আপনারা জোট বাঁধতেছেন, সেই বিএনপির বাক্সে আপনারা ভোট দেবেন। আপনারা কিসের ইসলাম মানতেছেন? আপনারা যদি এই বিএনপি থেকে আপনারা ভোট দেন, বিএনপি দলে আপনারা যে তাদেরকে সমর্থন করেন, তাদেরকে জয়যুক্ত করার জন্য, তাদেরকে ক্ষমতায় আনার জন্য আপনারা যদি পরিকল্পনা করেন, সারা জীবন তো আপনারা এই সমস্ত রাম বামদের আপনারা পা সেটে গিয়েছেন, এখন আর কতদিন পর্যন্ত করবেন? আওয়ামী লীগ থাকতে তাদের তাদের পা ছাড়ছেন, এখন বিএনপিকে আপনারা ক্ষমতায় নিয়ে আসার জন্য উঠি পড়ে লেগে গিয়েছেন। আপনাদেরকে জানাতে হবে যে আপনারা কারা, এবং আপনাদেরকে জানাতে হবে যে আপনারা কোন বাক্স এখন ভোট দিতে চান। কোন বিএনপিকে আপনারা ভোট দিবেন? যারা শরিয়া বিশ্বাস করে না, যে সমস্ত, আর তারেক রহমান তিনি বলেছেন এই বাংলাদেশের জন্য কোনো কোনো জঙ্গিবাদের আবাহন না হয়, কোনো জঙ্গিবাদী যেন কোনো মৌলবাদীর আবাহন না হয়, কোনো মৌলবাদীর জন্য ক্ষমতা না পায়, কোনো মৌলবাদীর স্থানে বাংলার জমিনে নেই। যে ব্যক্তিরা, যে প্রধান হেড, যে ব্যক্তি এই কথা বললেন, সেই দলের আপনি গোলামি করতেছেন। আপনারা এদের মামুনুল হক, হেফাজত ইসলাম, জমিয়াতে, বাবুনগরী, এই সমস্ত মানুষগুলো বহু আলেম, তারা যদি এই সমস্ত ওই দলের পক্ষে হয়ে আপনারা কথা বলেন, তাহলে আপনারা এমন পোষা পসবেন, আপনাদের কেউ নাম গন্ধ শুনতেও পারবে না। আপনার দেখলে তারা ঘৃণা করবে, সমস্ত বাংলার জমিনের মানুষ ঘৃণা করবে। আপনারা যে কাজগুলো করতেছেন এটা খুব খারাপ একটা কাজ, আপনারা বুঝতে পারতেছেন না আপনারা কি করতেছেন। এই জন্য আসুন, ঐক্য ঐক্য হন, ইসলামী দল যেগুলো সকল সবাই একসাথে আমরা এসে মাসলাগতভাবে মত বিনিময় থাকতে পারে, কিন্তু ইসলামী আন্দোলন, ইসলামী খেলাফত এবং জামাত ইসলাম, সমস্ত ইসলাম যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চান, অবশ্যই এক হয়ে, একজোট হয়ে একটা বাক্স, ভোটের একটা বাক্স দিলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম এবার বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। কারণ চারিদিকে শুধু ইসলাম আর ইসলাম, ইসলামপন্থী মানুষ এখন যেখানে ভোট হচ্ছে, ডাকসু রাকসু যেখানে ভোট হচ্ছে, সব জায়গায় আল্লাহর রহমতে ইসলামপন্থী দলরা জিতে যাচ্ছে। তাহলে এখন একটা গণজাগরণ এসেছে, এই সময় যদি আপনারা ফাটল সৃষ্টি করেন, তাহলে আপনারা কিন্তু এমন পচা পচবেন, আপনাদেরকে কেউ ডাকবে না, আর আপনাদের কথা শুনলেই মনে হবে আপনারা ভাওতাবাজি কথা বলেন। এই জন্য আসুন, ফিরে আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করে নিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমাদের সকলকে চলার তৌফিক দান করুন। সকল বলে আমিন। আখির